রংপুরে স্পিরিট জাতীয় মাদক পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি বদরগঞ্জ উপজেলায় ও অন্য একজন রংপুর সদরের। সোমবার দুপুরে বদরগঞ্জ ও সদর থানা পুলিশ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। নিহতদের বিষয়ে পুলিশ জানিয়েছে, সোহেল মিয়া বদরগঞ্জ উপজেলার পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অন্য একজন একই উপজেলার কিসামত বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আলমগীর হোসেন এবং আরেকজন রংপুর সদর উপজেলার চন্দনপাটের শাহপাড়ার সাইদার রহমানের ছেলে জিদ্দার আলী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাতে রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন তারা। এতে অসুস্থ হয়ে পড়লে রাত 10টার দিকে একজন এবং রাত 12টার দিকে আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানা পুলিশ জয়নুল আবেদিন নামে একজনকে গ্রেপ্তার করেছেন। সেই স্পিরিট খেয়ে তারা অসুস্থ হয়ে মারা গিয়েছে। পরবর্তীতে আমরা দুইটা লাশই পোস্টমর্টমের জন্য সুরতাল করি এবং মর্গে প্রেরণ করি পোস্টমর্টমের জন্য। এবং পাশাপাশি তদন্ত করে জানতে পারি তারা কার কাছ থেকে স্পিরিটগুলো কিনেছে। তখন স্থানীয়ভাবে জানার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে যে বিক্রি করেছে তাকেও আমরা গ্রেপ্তার করি। তার নাম জয়নুল, তার বাড়ির পাশে, এবং যে মৃত্যু যে একজন আছে তার চাচাতো ভাই হয়, যে মৃত্যু আলমগীর তার চাচাতো ভাই হয় সেই জয়নুল। পাশাপাশি তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে তার নিজের হেফাজত থেকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট আমরা জব্দ করি এবং মামলা প্রক্রিয়াধীন আমরা আসামি কোর্টে চালান করব। স্থানীয়রা বলছেন, বদরগঞ্জ সদর ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অবাধে মাদক বিক্রি ও সেবন চলে আসছে। মাঝহাবিন মৌ, RNB নিউজ।